মহাদেব তার তৃতীয় নয়ন খুলে ভস্মীভূত করেছিলেন কামদেবকে, তখন এক সময় চিত্রকর্মা নামে যিনি রুদ্রগন্ধের সাথে নেতৃত্ব করে থাকেন, তিনি একদিন খেলতে খেলতে সেই কামদেবের ভস্মীভূত স্তূপটা হাতে নিয়ে একখানা পুতুল বানালেন আর ওমনে পুতুলখানা নিয়ে গেলেন মহাদেবের কাছে। কিন্তু যাওয়া মাত্র ওই পুতুল জীবিত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে একটি বালকের রূপে আবির্ভাব হয়ে দাঁড়িয়ে যায়। তখন চিত্রকর্মায় বালকটিকে শত রুদ্রীয় মন্ত্রে শিক্ষা প্রদান করেন এবং বললেন দেবাদিদেব মহাদেবের তপস্যা করতে। বালকের তপস্যায় সন্তুষ্ট হয়ে বাবা ভোলানাথ বালকটির কাছে আবির্ভাব হলেন। তখন বালকটি বললেন, হে দেবাদিদেব মহাদেব, আমি যার সাথে যুদ্ধ করব তার অর্ধেক শক্তি যেন আমার হয়ে যায় আর তার যেন অর্ধেক শক্তি ক্ষীণ হয়ে যায়, তার কোনো অস্ত্রই যেন আমাকে পরাস্ত করতে না পারে। আর এরই মাঝে কামদেবের ভৎস রাশি থেকে জন্ম হয়েছিল বিশুক্র ও বিসঙ্গের। মাননীয় দর্শক মন্ডলী, তাই আপনাদের মহান মূল্যবান সময়কে নষ্ট না করে আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ করছি এই বছরের নতুন ছৌ নৃত্য নাট্য মহান ধর্মমূলক পৌরাণিক পালা মা নকুলার মাহাত্ম্য হইতে অসুর সম্রাট নাগাসুর। মহামান্য দর্শক মন্ডলী, তাই পালা মঞ্চস্থ করতে গিয়ে সুরের তালে বাদ্য নৃত্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ ভাই বা সন্তান মনে করে আমাদের সকলের ক্ষমা করে দেবেন। 2024 সালের নতুন ছৌ নৃত্য নাট্য মহান ধর্মমূলক পৌরাণিক পালা মা নকুলার মাহাত্ম্য হইতে অসুর সম্রাট নাগাসুর। বাবা ভোলানাথ, মাতা পার্বতী, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী ও নন্দভৃঙ্গি সহ তারা কৈলাস শিখরে আগমন করতে চলেছে। সকলের আনন্দ সকলের আনন্দ ও তাই শোনো বলি সর্বদ মান কুলার বিবরণ ওদের ভুল ক্ষমা
সরস্বতী ও নন্দী ভিঙ্গি প্রণাম তব চরণে পিতা, প্রণাম চরণে তব মাতা। বলো মাতা, বলো পিতা, কি কারণে আজ তোমাদের মন এত আনন্দিত? ওরে আমার স্নেহে পুত্র গোল, তোরা মন দিয়ে শোন। আজ গোলকের গোলকাধিপতি স্বয়ং নারায়ণ গোলক ছেড়ে শিবলোকে আগমন করছেন। তাই তোমরা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যাও। ওই যে শোনা যাচ্ছে শঙ্খের ধ্বনি। হরি প্রভু পরিচালক ওস্তাদ জগন্নাথ সিং।
পার্বতী, হে বাবা ভোলানাথ, এই বৈকুণ্ঠাধিপতি নারায়ণের প্রণাম গ্রহণ করুন ভগবান। ওম নমো নারায়ণায় নমো, ওম নমো নারায়ণায় নমো নমো। হে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ, দেবী পার্বতী ও দেবাদেবের মহাদেব, তোমার চরণে শতকোটি প্রণাম জানাই ভগবান। বলো বলো ভগবান, কি কারণে কৈলাসে করেছো আগমন? খুলে বলো তোমার মনের কথা, দূর করো আমার বিচলিত মন। দেবাদিদেব মহাদেব, এই সর্বমতর সাধন ত্রিভুবনে যখন যখন বেড়েছে অসুরদের অত্যাচার, তখন তুমি হোক বা আমি সেই অসুরদের মেরে তাদের অন্যায় অত্যাচার ও শান্তিকে দূর করে শান্তির প্রদীপ জ্বেলেছি। হে ভোলানাথ, আর এই নতুন অসুর হয়েছে সৃজন, সে দেব দৈত্য নাগ নর সকলের রূপ ধারণ করতে পারে, এমনকি সে তোমার পর্যন্ত রূপ ধারণ করে সমস্ত দেবতাদের প্রতারণা করছে। বলো বলো মহাদেব, কে সেই অসুর, কি বা তার পরিচয়? উত্তরজামী নারায়ণ, তুমি তো সবই জানো। ওই অসুরের দ্বারাই প্রকাশ হবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। দুষ্টমতি কুলাঙ্গার ভণ্ডাসুরের মায়াযজ্ঞ থেকে হয়েছে তার জন্ম, নাম তার নাগাসুর। হে প্রভু, নাগাসুরের মৃত্যু ঘনিয়ে এসেছে। নাগাসুর আর নকুলার হইবে ভয়ঙ্কর যুদ্ধ, সেই যুদ্ধে নাগাসুর হইবে নিধন, দেবী নকুলার হবে জয়। আর সেদিন থেকে পৃথিবীর সমস্ত প্রাণী জানতে পারবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। হে প্রভু, দূর করো বিচলিত মন, আনন্দ মনে বৈকুণ্ঠ ধামে করো অগমন। আর ওদিকে আগমন করছেন অসুর সম্রাট নাগাসুর। এই পৃথিবীর ধারে আজি তাহারে মধিতে আসে নাগাসুরে, কিন্তু জানে না তার পরিণতি। বারে বা গর্জন করে বীরে ধরি অস্ত্র করে, গর্জন করে বীরে ধরি অস্ত্র করে। ও তার অগ্নি সমাদের জ্যোতি শোনো, অগ্নি সমাদের জ্যোতি করি উচ্চ শির, ক্রোধে ফুলে তার ছাতি। আচ্ছা আচ্ছা, ও তার অগ্নি সমাদের জ্যোতি শোনো, অগ্নি সমাদের জ্যোতি করি উচ্চ শির, ক্রোধে ফুলে তার ছাতি। দর্শক মন্ডলী, ইনি হলেন সেই অসুর সম্রাট নাগাসুর। আর এই নাগাসুরের ভূমিকা আপনাদের মহামঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ অজিত কুমারের প্রধান শিষ্য তরুণ শিল্পী ওস্তাদ প্রদীপ কুমার নায়ক।
অগ্নি সমদের জ্যোতি শুনো অগ্নি সমদের জ্যোতি
শত্রু এই জায়গা ছিল পরম শত্রু হলো কবি পরাশক্তি। শোনো কবি পরাশক্তি, তুমি যেখানে পালাও এই জায়গা ছিল হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সৈন্য
ভক্তি আর ওদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন স্বর্গরাজ্যের দেব সভায়। ওরে তোকে নিয়ে আর আর ছিল ভরসা কেমন কেমন ওরে তোকে নিয়ে কত আশা আর ছিলি আমার ভরসা ওরে সেই আশায় ঢালি মানিল ষোলো ধনী পিরিত করে করিস না এমনিল ষোলো ধনী পিরিত করে করিস না আর তিনি আমার ত্রিভুবন তবুও ছাড়িব না স্বর্গ রাজ্য দেখাও নর্তকী ও নৃত্য গীতের আয়োজন।
তাদেরকে স্বর্গরাজ্যে সমস্ত নর্তকীগণ নৃত্য করতে করতে আগমন করছেন স্বর্গরাজ্যে নৃত্যশালায়। গেছে টুকু বাবুর কাকা দিবে আচ্ছা আচ্ছা এগো পলা ছেলা গেছে কথা কথা টুকু বাবুর কাকা দিবে ও যাব অযোধ্যা পাহাড়ে আর আর যাব অযোধ্যা পাহাড়ে সাধারে পলাশে যেমন ফালে আরে আরে যাব অযোধ্যা পাহাড়ে সাধারে পলাশে যেমন ফালে আরে আরে পলাশে লাই গেছে বাবুর কাকা দিবে পলাশে লাগেছে বাবুর কাকা দিবে যাব অযোধ্যা পাহাড়ে সাধারে পলাশে যেমন ভালে আরে আরে পলাশে যেমন হাতে আরে আরে ইতিবারে ভরে যাচ্ছে দমে রকি পয়সা পাতে পারে বা ইতিবারে ভরে যাচ্ছে দমে রকি পয়সা পাতে বাবুর কাকা ভালো গেল বাবুর কাকা ভালো গেল বাবুর কাকা ভালো গেল বাবুর কাকা ভালো গেল মুখের হাসি দাও বাবুর কাকা ভালো গেল মুখের হাসি দাও
আমাদের মনের ব্যথা কে জানে নয় নয় কেউ জানবে নয় ধো এগো আমার মনের ব্যথা কে জানে শুধু জানে আমার মনে গো হায় 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 গো এই ভালোবাসা না করিলে ও হো হো আমি বুঝাবো কে মনে গো তো করে নাও তাও বুঝাই যাও ওই আমি বুঝাবো কে মনে গো আমি বুঝাবো কে মনে গো ভালোবাসা না করিলে বুঝাবো কে মনে গো আচ্ছা আচ্ছা আমরা পুরুলিয়া জেলাতে থাকি আর আর সাজি সকাল ঝুমরি হাঁকি বসেই তো এগো পুরুলিয়া জেলাতে থাকি ও হো হো আর সাজি সকাল ঝুমরি হাঁকি আর এই ঘরের লোকে কইলে মানা কি করো এই ঘরের লোকে কইলে মানা আমরা থাকিতে নাই পারি না পড়াই ওঠে না ও বলি দাদা হে বড় ভাই এই সোনাটা থাকবে কে জানি যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকো কবি গোলক বলে ছোট মরে ও হো হো কবি গোলক বলে ছোট মরে আমরা যেমন মরি ওটা বলি দাদা হে সোনাটা থাকবে কে জানি কে তুই আমি 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 হলাম অসুর সম্রাট নাগাসুর নাগাসুর কি যা হলো বড় দুষ্ট দেবতার দল এই স্বর্গরাজ্যে কোথায় লুকিয়ে রেখেছো তোমাদের সেই পোড়া শক্তি নতুন শক্তি নকুলাকে আমরা জানি না আমরা বলতে পারবো না কি বললে ওই দুষ্ট দেবতার দল তোরা যদি বলতে না পারিস তাহলে বলতে পারবে কে তোরা আমাকে জানিস না আমি কত ভয়ঙ্কর আমি কত নিষ্ঠুর আমি তোমাদের মারতে মারতে ওকে রক্ত তুলে দেবো
দেবী পরাশক্তির নতুন শক্তি নকুলাকে? আমরা জানি না, আমরা জানি না, আমরা শুধুমাত্র জানি দেবী পরাশক্তির নতুন শক্তি নাকি থাকে কৈলাস পর্বতে। শুনলে শুনলে ওরে আমার মন্ত্রী সেনাপতিগণ, ওই স্বর্গের অংশটা বলে গেল, ওই স্বর্গের অংশটা বলে গেল নাকি কৈলাস শিখরে ওই পরাশক্তির নতুন শক্তি নকুলা আত্মগোপন করে রয়েছে। তাই আর আমাদের বিলম্ব করা চলে না, চলো এই মুহূর্তে আমরা কৈলাস শিখরে করিব আক্রমণ। তাদের প্রিয় পুত্র গণেশকে নিয়ে কৈলাসের মুখ্য দ্বারে আগমন করতে চলেছে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন কারণে। আজ রণক্ষেত্র, আজ রণক্ষেত্র, তাই বাবা ভোলানাথ মাতা পার্বতী তাদের প্রিয় পুত্র গণেশকে নিয়ে কৈলাসের মুখ্য দ্বারে আগমন করেছে। যে কথা বলো তাই শুনে যাও, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার বুঝি না তবু তার কাছে আছো তবু জানি না আছো তোর সামনে। তবে পালতুলে পানি খেলা করিস না, ছেড়ে দে কাবাডি যাব মদিনা, ছেড়ে দে কাবাডি যাব মদিনা, ছেড়ে দে কাবাডি যাব মদিনা। বড় বড় পুত্র গণেশ, আজকের যুদ্ধে দেবী পরাশক্তি নিশ্চয়ই নাগাসুরে করেছে নিধন? না না পিতা, আজকের যুদ্ধে দেবী পরাশক্তি পরাস্ত হয়ে গেছে। আজকের যুদ্ধে দুষ্টমতি কুলঙ্গার তোমার রূপ ধারণ করে যুদ্ধ করেছে পিতা। কি কি বললে? যুদ্ধে আমার রূপ ধারণ করে যুদ্ধ করেছে? কোথা কোথার পাবিষ্ঠ নাগাসুর? আইরে কুলঙ্গার, আজ তোর বল হিব। শান্ত হও প্রভু, তুমি কথা ভুলে গেছো ওই নাগাসুরের কথা। নাগাসুর তোমার বদ্ধ নয়, দেবী নকুলার উপর স্মরণ। হ্যাঁ হ্যাঁ দেবী পার্বতী, তুমি ঠিকই বলেছ, মনে পড়েছে ওই অসুরের কথা। কোথায় তুমি দেবী নকুলা? শীঘ্র আসি দাও দর্শন। আমি এসেছি প্রভু, আদেশ করুন। সনদেবী নকুলা নাগাসুরের অত্যাচারী জর্জরিত ত্রিভুবন, তাই তুমি নাগাসুরে করো নিধন। কিন্তু সাবধান, ওই কুলাঙ্গার আমার রূপ ধারণ করে সমস্ত দেবতাদের প্রতারণা করছে। হে প্রভু, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। আপনারা আনন্দ বলে হৃদয়ে করো হব। ছেড়ে দে কাবাডি যাব মদিনায়, ছেড়ে দে কাবাডি যাব মদিনায়, যাব মদিনায়, আমি যাব মদিনায়, যাব মদিনায়। কোথার পাপিষ্ঠ নাগাসুর, আয় আমার সম্মুখে দেখি তোর কত শক্তি।
বলে ধর্ম আমি, মোক্ষ আমি, অন্ত আমি, আমি দেবী পরাশক্তির এক নতুন শক্তি দেবী নকুলা। নকুলা তাই নারী আসল করুন ধারণ করে তোর বোধ হিব জীবন। তবে আয় আয় রে কুলঙ্গার, আমিও নেউল রূপে তোর করিব নিধন।
অদৃশ্য দুষ্টমতি দুরাচার বহুদিন দেবতাদের সাথে করেছিল অন্যায় অত্যাচার, তাই আজ মহাভাবে পূর্ণ হয়ে হইল সংহার। নমস্কার মহামান্য ছলতাপের দর্শক মন্ডলী, মা নকুলার মাহাত্য হইতে অসুর সম্রাট নাগাসুর বোধ পালাটি এখানেই সমাপ্ত করলাম।